বন্ধুরা, বিশ্বের কিছু জায়গা এমন যেখানে রহস্যের ঘন অন্ধকার একে অপরকে ছাপিয়ে যায়। সেই সব জায়গা যেখানে ইতিহাসের পাতাগুলো লুকিয়ে আছে কিন্তু কেউ জানে না ঠিক কী ঘটেছিল। আজকে এই ভিডিওতে আমরা ঘুরে আসব এমন 10টি ভয়ানক এবং অদ্ভুত স্থান থেকে, যেগুলো আপনাকে শিহরিত করে তুলবে। ভূমধ্যসাগরের তীরে লুকিয়ে আছে এক প্রাচীন শহর, হারকুলানিয়াম। রোমানদের বিলাসী জীবনযাপনের কেন্দ্রবিন্দু ছিল এই শহর, কিন্তু ৭৯ খ্রিস্টাব্দে ঘটে এমন এক বিপর্যয় যা এই শহরকে এক মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করে। মাউন্ট ভিসুভিয়াসের ভয়ঙ্কর অগ্নুৎপাতে শহরটি ঢেকে যায় উষ্ণ ছাই আর লাভার তলায়। মাটি চাপা পড়ে প্রায় ৫০০ জন মানুষ। সৈকতে পালিয়ে বাঁচার চেষ্টা করা মানুষদের কঙ্কাল যেন আজও তাদের শেষ মুহূর্তের আতঙ্কের গল্প শোনায়। এই হারকুলানিয়ামের ধ্বংসাবশেষে মেলে অক্ষত বাড়ি, এমনকি প্রাচীন মদের বোতল, যেন সময় এখানে থমকে গেছে। পোল্যান্ডে এমন একটা জঙ্গল আছে যার নাম দ্য ক্রুকেড ফরেস্ট বা বাঁকা জঙ্গল। এখানে গাছগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না। আপনি ভাবুন যেন কেউ তাদের আঙুল দিয়ে মুচড়িয়ে রেখেছে। এসব গাছের শাখাগুলো প্রায় ৯০ ডিগ্রি বাঁকানো। বিজ্ঞানীরা বলেন সম্ভবত ১৯৩০-এর দশকে কিছু মানুষ এই গাছগুলোকে বাঁকিয়ে রেখেছিল যাতে তারা ভবিষ্যতে নৌকা বানানো বা অন্যান্য কাঠামো বানানোর কাজে ব্যবহার করতে পারে। মজার বিষয় হলো, অনেকে বিশ্বাস করে যে এই গাছগুলোতে কোনো রহস্যময় শক্তি লুকিয়ে আছে। কেউ বলেন যে এই গাছগুলো যেন তাদের দিকে তাকিয়ে কোনো কিছু বলার চেষ্টা করছে। কোস্টারিকার জঙ্গলে কিছু রহস্যময় গোলাকার পাথর রয়েছে যেগুলোর উৎপত্তি আজও অজানা। এই পাথরগুলো নিখুঁত গোলাকার, যেন কেউ সেগুলো মাটির টুকরো নিয়ে সুন্দর করে গড়ে তুলেছে। আশ্চর্যের বিষয়, হাজার বছর আগের এই পাথরগুলো এখনো আগের মতোই অক্ষত অবস্থায় রয়েছে। এই পাথরের গোলকগুলো ছোট থেকে শুরু করে বেশ বড়ও হতে পারে। কিছু গোলক ৬ ফুট পর্যন্ত বড়, আর সেগুলো এমনভাবে রাখা হয়েছে যেন কোনো প্রাচীন সভ্যতা বা অদৃশ্য শক্তি এগুলো তৈরি করেছে। স্থানীয়দের বিশ্বাস এই পাথরগুলোর মধ্যে কোনো বিশেষ শক্তি রয়েছে যা তাদের ধর্মীয় বা সাংস্কৃতিক রীতিনীতির সঙ্গে জড়িত। তবে এখনো কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে কেন বা কিভাবে এই পাথরগুলো তৈরি করা হয়েছিল। ক্যালিফোর্নিয়ার উইনচেস্টার মিস্ট্রি হাউস একটি রহস্যময় বাড়ি যা তৈরি করেছিলেন সারা উইনচেস্টার। তিনি বিশ্বাস করতেন যে তার পরিবারকে যারা হত্যা করেছিল তারা তার পেছনে আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই তাদের হাত থেকে বাঁচার জন্য তিনি অদ্ভুত একটি বাড়ি তৈরি করেন। এই বাড়িতে এমন অনেক দরজা ও জানালা আছে যেগুলো কোথাও নিয়ে যায় না। ধরুন আপনি একটি দরজা খুললেন, ভাবছেন একটি নতুন রুমে প্রবেশ করবেন, কিন্তু সামনে কোনো রুম নয় বরং একটি দেয়াল। ঠিক তেমনি কিছু সিঁড়ি এমনভাবে বানানো যা উপরে ওঠার বদলে হঠাৎ নিচে নেমে যায়, যেন আপনাকে কোনো রহস্যময় পথের দিকে নিয়ে যাচ্ছে। সারা উইনচেস্টারের বিশ্বাস ছিল যে এমন অদ্ভুত ডিজাইন তাকে আত্মাদের হাত থেকে রক্ষা করবে। আজ এই বাড়ি পর্যটকদের জন্য একটি রহস্যময় আকর্ষণ। যদি কখনো যান, দেখবেন এমন দরজা বা সিঁড়ি যা আপনাকে ভাবতে বাধ্য করবে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে এমন কিছু টার্মাইট মাউন্ট বা পিঁপড়ের পাহাড় রয়েছে যেগুলো ম্যাগনেটের মতো আচরণ করে। শুনতে অবাক লাগলেও সত্যি। এই মাউন্টগুলো এমনভাবে তৈরি হয় যে পৃথিবীর চৌম্বকীয় শক্তির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই মাউন্টগুলো বালি, মাটি আর পিঁপড়ের নিজস্ব উপাদানে তৈরি। প্রতিটি মাউন্ট সবসময় উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে থাকে। বিজ্ঞানীদের মতে টার্মাইটরা এমনভাবে মাটি সাজিয়ে মাউন্ট বানায় যা তাদের সূর্যের তাপ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং তাপমাত্রার পরিবর্তনেও আরামদায়ক রাখে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই ছোট্ট ছোট্ট পিঁপড়েরা কিভাবে এত নিখুঁতভাবে এই মাউন্টগুলো তৈরি করে তা এখনও পুরোপুরি বোঝা যায়নি। বিজ্ঞানীরা একে প্রকৃতির এক অসাধারণ রহস্য হিসেবে বিবেচনা করেন। এই মাউন্টগুলোকে দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল এক পিঁপড়ের শহর দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের ওয়াইমিং রাজ্যে অবস্থিত দ্য ডেভিলস টাওয়ার একটি রহস্যময় এবং অদ্ভুত পাহাড়। ৫২৬ ফুট উঁচু এই পাহাড়টি দেখতে যেন ঠিক একটি বিশাল পাথরের সিলিন্ডারের মতো। স্থানীয়দের মতে একসময় এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, তাই এর নাম দেওয়া হয় দ্য ডেভিলস টাওয়ার বা শয়তানের টাওয়ার। কেউ কেউ মনে করেন এটি শয়তানের কাজ, তবে বিজ্ঞানীদের মতে এটি আগ্নেয়গিরির লাভা জমে তৈরি হওয়া এক প্রাকৃতিক বিস্ময়। এই পাহাড় এতটাই উঁচু যে চূড়ায় উঠে আশেপাশের পুরো এলাকা দেখা যায়। এই পাথরের স্তরগুলো সোজা এবং সমানভাবে দাঁড়িয়ে, যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর, আর চারপাশের গাছপালা এবং বন্যপ্রাণী যেন এক ভিন্ন জগতের অনুভূতি দেয়। মজার বিষয় হলো, দ্য ডেভিলস টাওয়ার অনেক হলিউড সিনেমায় দেখানো হয়েছে। এর রহস্যময় সৌন্দর্য এবং অদ্ভুত আকৃতি আপনাকে মুগ্ধ করবেই। ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত কলাবন্তিন দুর্গ এক রহস্যময় দুর্গ যা পাহাড়ের শিখরে দাঁড়িয়ে আছে।
প্রায় ২১০০ ফুট উচ্চতায় এই দুর্গটি এমনভাবে তৈরি যেখানে উঠতে সাহস আর ধৈর্যের দরকার হয়। এই পথগুলো আঁকাবাঁকা আর বেশ ঝুঁকিপূর্ণ। প্রাচীনকাল থেকে অনেকেই বিশ্বাস করেন এই দুর্গটি একসময় ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে ব্যবহার করা হতো। এখানে যাওয়ার পথে দেখা মিলবে রহস্যময় প্রাচীন কূপ, ভাঙা সিঁড়ি আর ছোট ছোট পথের, যেগুলো আপনাকে চূড়ার দিকে নিয়ে যাবে। তবে সাবধান, এই সিঁড়িগুলো অনেক পুরনো এবং কিছু জায়গায় ভেঙেও গেছে, তাই প্রতিটি পদক্ষেপ আপনাকে সাবধানে ফেলতে হবে। তবে একবার চূড়ায় পৌঁছালে মনে হবে যে আপনি পৃথিবী থেকে অনেক দূরে এসে আকাশের একদম কাছে দাঁড়িয়ে আছেন। অনেকেই বলেন এই কলাবন্তিন দুর্গে এমন এক অদ্ভুত শান্তি এবং শক্তি আছে যা অন্য কোথাও পাওয়া যায় না। দক্ষিণ আফ্রিকার ভ্যালি অব ডেজোলেশন এমন এক রহস্যময় জায়গা যেখানে নীরবতা ভয়ের মতো। এখানে ২০০ মিলিয়ন বছরের পুরনো বিশাল পাথরের স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে, যা আপনাকে মুগ্ধ করবে। এখানে কোনো পাখির ডাক নেই, প্রাণীর শব্দ নেই, সব যেন একেবারে স্তব্ধ। অনেকেই বলেন এই নীরবতার পেছনে কোনো অতিপ্রাকৃত শক্তি লুকিয়ে আছে। এখানে বাতাসের শব্দ, সেটাও যেন অদ্ভুত, শুনলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। এখানে আসলে পাথরের স্তম্ভ আর সেই ভয়ানক নীরবতা আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতির রহস্য আসলে কতটা গভীর হতে পারে। অস্ট্রেলিয়ার পিনাকলস ডেজার্ট এক অনন্য এবং রহস্যময় স্থান, যেখানে প্রকৃতি তার নিজস্ব শিল্পকর্ম তৈরি করেছে। এখানে হাজার হাজার পাথরের স্তম্ভ দাঁড়িয়ে আছে, প্রায় ২,৫০,০০০ বছরের পুরনো, এবং এগুলো পিনাকলস নামে পরিচিত। এখানে এসে মনে হবে যেন আপনি কোনো প্রাচীন পাথরের শহরে দাঁড়িয়ে আছেন। প্রতিটি পাথরের আকার একে অপরের থেকে আলাদা। কিছু স্তম্ভ এত উঁচু যেন আকাশ ছুঁতে চাইছে, আর কিছু ছোট গাছের মতো। সূর্যাস্তের সময় এই পাথরগুলো রং বদলায়, যা এক মায়াবী দৃশ্য তৈরি করে। গবেষকদের মতে এই পিনাকলস প্রাচীন সমুদ্রের তল থেকে গঠিত, যা সময়ের সঙ্গে সঙ্গে পানি শুকিয়ে যাওয়ার ফলে দাঁড়িয়ে আছে। প্রকৃতির এই বিস্ময় দেখতে পর্যটকরা প্রায়ই ভিড় জমায়। তুরাইডা ক্যাসেল লাটভিয়ার একটি রহস্যময় দুর্গ, যা প্রায় ৮০০ বছরের পুরনো। রিগা শহরের কাছে অবস্থিত এই দুর্গটি একসময় ছিল লাটভিয়ার শক্তিশালী রক্ষার কেন্দ্র। তবে সবচেয়ে মজার এবং রহস্যময় বিষয় হল এই দুর্গের সাথে যুক্ত একটি বিষাদময় প্রেমের গল্প। এখানে রোজা নামের একটি তরুণীর গল্প প্রচলিত, যিনি ছিলেন অসাধারণ সুন্দরী। এক যুবক তাকে ভালোবাসার ফাঁদে ফেলে কিছুদিন পর তাকে ছেড়ে চলে যায়। রোজা এতটাই কষ্ট পায় যে তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত দুর্গের কাছে একটি গাছের নিচে বসে প্রেমিকের কথা চিন্তা করতেন। অবশেষে এক ভয়াবহ মুহূর্তে রোজা তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। আজও এই দুর্গে আসা পর্যটকরা সেই গাছের কাছে গিয়ে রোজার প্রেমের গল্প স্মরণ করেন। বন্ধুরা, কোনটা সত্য বা কোনটা মিথ্যা কে জানে, তবে এই রহস্যগুলো কোনো একদিন উন্মোচিত হবে, না হয় চিরকাল অজানা থেকে যাবে। আরও রহস্য জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।